মধ্যপ্রাচ্য যুদ্ধ চলতেছে, কেউ আমেরিকার পক্ষে, ইহুদি সাদা কুকুরের পক্ষে, কেউ আবার শিয়ার পক্ষে। ইরানের জয় হবে, তো ইরান কি আপনার বাপ হয়? ইরানের শিয়া, এরা কাদিয়ানির চেয়েও খারাপ। কাদিয়ানে তো বলছেন আমার এরা নবী, আর ওরা বলছে আখেরি নবী নবী হওয়ার কথাই ছিল না। আখেরি নবী নবী হওয়ার কথাই ছিল না, নবী হওয়ার কথা ছিল আলী। জিবরাইল ভুল করে আখের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী দিছে। এই আকীদা হলো শিয়াদের আকীদা, তাদের নিজের কিতাবে লেখা। এই আকীদা জান্নাতে নিয়ে যাবে, মানুষকে মুসলমান বানাবে। এই আকীদা মানুষকে ধ্বংস করবে। উপরে লেভেল মানুষকে বোঝাচ্ছে আমরা মুসলমান, আবার মুসলমান বাংলাদেশের মুসলমান। ইরানের জয় হলে আমরা, কারো জয়ের প্রয়োজন নেই। ওরা নিজেরা মানুষ মারার জন্য অস্ত্র বানাইছে। আমার মালিক ওদের অস্ত্র দিয়ে ধ্বংস করবে, ওদের দিয়ে, ওদের অস্ত্র দিয়ে। আর বাদ বাকি সারা পৃথিবীতে কোরআনের সঙ্গে খেলাফতের পজিশন তৈরি করবে। বুঝতে পেরেছেন বাবারা? এটা তৃতীয় মহাযুদ্ধের দিকে চলে যাচ্ছে। কারণ হুজুর বলেছেন যেটা গাজওয়ায়ে হিন্দ হবে, এটা হবে। হুজুর যেটা ওয়াদা করেছে এটা হবে, ঠিক না? ঠিক বলবে। আর গাজওয়ায়ে হিন্দ যখন কমপ্লিট হবে তখন সব কিছু উলটপালট হয়ে যাবে। আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে সারা পৃথিবীতে খেলাফতের পতাকা উঠবে। তখন আর কারো ডিনামাইটও থাকবে না, কারো কাছে মিসাইলও থাকবে না, কারো কাছে ওই পরমাণু অস্ত্র থাকবে না, সব আউট। আল্লাহ পাক বলতেছেন তোমরা বানাইছো, তোমাদের ধ্বংস করবো তোমাদের অস্ত্র দিয়ে। কথা কি বুঝতে পেরেছেন? কাজে এগুলোকে এদিকে তাকাবার টাইম না। আপনার টাইম হলো আল্লাহকে খুশি করা। কি করা বলেন? লাইক করা। বোঝেন? আপনি লাইক মানে পছন্দ, যাক লাইক করেছেন তার সাথে তার হাসর হবে। আপনি ঘটা ঘটা লাইক করে যাচ্ছেন, কি মনে করতেছেন আপনি? আপনি শিয়ার সাথে হাসর উঠতে চান নাকি ইহুদি সাদা কুকুরের সাথে উঠতে চান? কাজে কারো কাছে নয়। দোয়া কি হবে? আল্লাহ এই যুদ্ধে আল্লাহ এই জালেমদেরকে হেদায়েত দেন আর মাজলুম সাধারণ মানুষকে রক্ষা করেন। জালেমদেরকে হেদায়েত দেন, আর হেদায়েত যদি কবরে না থাকে জালেমদের কালো পাওয়ার গুড়িয়ে দেন। মানুষ ধ্বংস নয়, পাওয়ারটা ধ্বংস। কথা বলছেন না? কালো পাওয়ার গুড়িয়ে দেন, আপনার কুদরত থেকে বিচার নাজিল করেন। এটা হবে দোয়া মুসলমান। মুসলমান কখনো ইহুদি সাদা কুকুরের পক্ষ নেবে না, মুসলমান কখনো শিয়াদের পক্ষ নেবে না। কথা কয় না? শিয়াদের পক্ষ নেবেন? কোনদিন ওই শিয়ারা আপনার পক্ষে যুদ্ধ করবে? শুনেছেন মাঝখানে ইরাকে যদি সেই সময়ে আমেরিকা যখন ইরাককে ধ্বংস করলো, ওই সময় ইরানি এই শিয়ারা যদি সাহায্য করতো, আমেরিকা ওই দিনই নেস্তেনাবুদ হয়ে যেত। কিন্তু ওই দিন যে করেনি, ইরাককে ধ্বংস হওয়ার সুযোগ করে দিয়েছিল ইরান। সেই ইরাক ধ্বংস করে এবার আমেরিকা তার দিকে মুখ তুলেছে। কারণ সে যেমন ভাইয়ের কান্নাকাটি দেখেনি, আজকে তাকেও কেউ দেখবে না। মালিক কুদরত থেকে তাকে ধ্বংস করবে। যতই কান্নাকাটি করুক, ইহুদি সাদা কুকুরও আমাদের উপকারী নয়, কোন শিয়া মুতাজিলা কাদিয়ানি বাহাই ওয়াহাবি খারেজিও আমাদের উপকারী নয়। বাতিল। এরা সারা জীবন মুসলমানের শত্রু। এরা কখনো মুসলমানকে ভালোবাসে না, এরা শুধু পেট নীতি ভালোবাসে। কথা বলে না। এই জন্য বলছি আপনারা কখনোই কারো পক্ষ নেবেন না। রাজি আছেন তো? পক্ষ নেবেন মুসলমানের। পক্ষ কার নেবেন? মুসলমান আল্লাহওয়ালা, যে তার পক্ষ নেন। যিনি আল্লাহওয়ালা নবী প্রেমিক তার পক্ষ নেন। যে ব্যক্তি বলেন নবীর উপরে, আখিরি নবীর উপর ওহী দিতে ভুল করছে, মুতাবিয়া সম্পর্কে তাদের হাকিকি জানেন? যে ব্যক্তি একটা মুতাবিয়া করলো সে ব্যক্তি একটা নবীর মর্যাদা পাইল। মুতাবিয়া বোঝেন? বোঝেন না? 1000 টাকা 2000 টাকাতে একটা বেরিসন কিনছেন, তারপরে নির্দিষ্ট সময় তাক বাদ দিন। হবে এটা? না। এরা করছে যে একটা করলে একটা নবী, দুইটা করলে দুইটা নবী, চারটা করে চারটা নবীর। এগুলি শিয়াদের আকীদা। দ্বিতীয় নম্বর, 3 নম্বর আকীদা তাদের সাহাবীদের মধ্য থেকে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর আব্দুল্লাহ ইবনে আফদালুন নাস বাদুল আম্বিয়া, নবীদের পরে শ্রেষ্ঠ মাকামের অধিকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ফারুক আজম, হযরত ওসমান গনি জিন্নুর আইন, যাকে নবীজি 2 জন নূর দিয়েছে, 2 মেয়েকে। এই 3 সাহাবীকে শিয়ারা লিখেছে এরা মুসলমান নয়, এরা কাফের। নাউযুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সরাসরি বলেছে সে কাফের, সে বিশ্বাসঘাতক। অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কাতেবে ওহী, ওহীর লেখক। আপনার কাছে যে কোরআন এসেছে এই কোরআনের লেখক হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু।
ইহুদি সাদা কুকুরা চিন্তা করলো যদি মুয়াবিয়ার বিরুদ্ধে ফতোয়া দেয় মুসলমানদের মুখ দিয়ে নেওয়া যায়, তাহলে আমরা পরে প্রমাণ করব তোমাদের ওহির লেখকই যদি বিশ্বাসঘাতক কাফের হয়, তাহলে তো ওহিও ভুল হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আল্লাহ বলেছেন লিয়াকিযু বিহিমুল কুফার, আমার নবীর সাহাবীদের দুশমনী করে যারা, তারা কাফের। ডাইরেক্ট কোরআনের আয়াত, সূরাতুল ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা 829 একাংশ। আল্লাহ বলেন লিয়াকিযু বিহিমুল কুফার, আমার নবীর সাহাবী কামের একটা সাহাবীর দুশমনী যে করবে সে কাফের।